প্রায় 1,70,000 ছাত্রছাত্রীর মধ্যে বৃত্তি পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান পেয়ে তাক লাগিয়ে দিল। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। সুন্দরবনের চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র। পড়াশোনার ক্ষেত্রে রাজ্যের সমস্ত ব্লককে পিছনে ফেলে রাজ্যের মধ্যে প্রথম হয়ে সবার মনে জায়গা করে নিল সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জের চতুর্থ শ্রেণীর ছাত্র। এই ছাত্রীর গর্বে গর্বিত পাথর প্রতিমা এলাকার মানুষ। উল্লেখ্য 1992 সালে বর্তমানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বৃত্তি পরীক্ষা চালু করে করোনার জন্য 2 বছর বন্ধ থাকায় 30তম বছর 2024-এ রাজ্যের 1,68,328 জন চতুর্থ শ্রেণীর ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ রবীন্দ্র বিদ্যাপীঠ এপি স্কুলের ছাত্র অর্ঘদীপ আদক বাবা অতনু আদক 400 নম্বরের মধ্যে 397 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। অন্যদিকে প্রথম স্থান অধিকারে রয়েছে আরও দুজন, তাদের নাম্বারও একই, ঋদ্ধিমান দে কোচবিহার, স্বপ্নদীপ মণ্ডল পূর্ব মেদিনীপুর। তবে সুন্দরবনের এক গ্রাম্য এলাকার ছেলে অর্ঘদীপের নাম্বারে খুশি এলাকার মানুষ। সকাল হতেই মার্কশিট পৌঁছে যায় বাড়িতে। এই সম্মানে সম্মানিত হওয়ার পর ছেলেকে কাছে পেয়ে মিষ্টি খাইয়ে তাকে আদর আশীর্বাদ করে বাড়ির বিভিন্ন লোকজন। খবর পেয়ে এলাকার মানুষজন বাড়ি বাড়ি মিষ্টি ফুল নিয়ে দেখা করতে আসে অর্ঘদীপের সঙ্গে। 3 নম্বর কম পেয়ে আসা হতো অর্ঘদীপ। তার দাবি এই 3 নম্বর কম পাওয়ার কথা ছিল না। যাই হোক, আগামী দিনে লড়াই জারি থাকবে। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। রাজ্যের মধ্যে প্রায় 2 লাখ ছাত্রছাত্রীর মধ্যে তুমি বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান, কি বলবে তুমি, কি করে সম্ভব হলো? আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি যে এটা সম্ভব হবে, কিন্তু আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার বাড়ির বাবা মার সাহায্যে এটা সম্ভব হয়েছে। কত ঘন্টা পড়ো? 6 ঘন্টা। বাড়িতে পড়াশোনা করো? হ্যাঁ। পড়াশোনা ছাড়া কি করো? পড়াশোনা ছাড়া আমার গল্প বই পড়তে ভালো লাগে, এছাড়া আমার খেলাধুলার মধ্যে বিশেষ করে ক্রিকেট খেলতে ভালো লাগে। এমনি ছবি টবি আঁকো? ছবি আঁকা শিখি। তুমি যে স্কুলে পড়ো হ্যাঁ। সেই স্কুলে কত রোল করো? আমি ক্লাস 3 থেকে সেই স্কুলে অধ্যয়ন করা শুরু করেছি। সেখানে আমি ক্লাস 3-তে যখন ভর্তি হয়েছিলাম তখন আমার রোল হয়েছিল 15। তারপরে চতুর্থ শ্রেণীতে 1 রোল হয়েছিল এবং চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময়ও আমার প্রথম স্থান হয়েছিল। তুমি কত ছেলের মধ্যে হয়েছে তুমি জানো? 21 জন। না, এখানে কতজন? রাজ্যের যে বৃত্তি পরীক্ষা যে প্রথম হয়েছে না, না, কত নাম্বার পেয়েছে? কতর মধ্যে কত? 400 বৃত্তি পরীক্ষায় মোট 400-র মধ্যে আমি 397 নম্বর পেয়েছি। 3 নাম্বার কম হলো কেন? আমার লক্ষ্য ছিল যে আমি 400-400ই করবো, কিন্তু ভুলবশত আমার গণিত ও ইংরেজিতে 2 নম্বর, গণিতে 2 এবং ইংরেজিতে 1 নম্বর কমে যাওয়ার ফলে আমার 3 নম্বর কম হয়ে গেছে। আগামী দিনে লক্ষ্য কি আছে? আগামী দিনে আমি আরও ভালো করে পড়াশোনা করতে চাই এবং আরও ভালো নাম্বার করতে চাই। এবং এছাড়াও আমার লক্ষ্য আছে যে শুধু এই পড়াশোনা করে থেমে না থেকে অন্য রকমের পড়াশোনা করে নিজেকে সবার উপরে তুলতে। তোমার নাম? আমার নাম অর্ঘদীপ আদক। বাড়ি? দক্ষিণ শিবগঞ্জ গ্রামে। পাথর প্রতিমা। দক্ষিণ শিবগঞ্জ গ্রামে প্রথম। এমনিতেই কম পড়াশোনা করে, তবে যেটুকু সময় পড়ে মন দিয়ে পড়াশোনা করে। মা বাবা দেখায়। এমনি কি মনে হচ্ছিল, এটা কি কোনো আশা করেছিলেন যে হতে পারে? হ্যাঁ, হতে পারে, তবে এতটা হবে, তবে এতটা আমরা এই যে আপনার নাতি এরকম করলো, আগামী দিনে কোনো লক্ষ্য রয়েছে নাতিকে নিয়ে? হ্যাঁ, ও পড়াশোনা করুক, আরো ভালো এতে করুক। আমরা তো সবাই চাই এটা আরো ভালো করুক। আপনার নাম? তৃপ্তি আদক। কে হয় আপনার? আমি বলুন, আপনি কে? আমি ওর ঠাকুমা। আপনার যে ছেলে রয়েছে বৃত্তি পরীক্ষায় প্রথম, রাজ্যের প্রথম, প্রায় 2 লক্ষ ছাত্রছাত্রী, তাদের মধ্যে কতটা গর্ব অনুভব করছেন? গর্ব নয়, তবে আমরা আশা করেছিলাম যে এরকমই নম্বরটাই হবে। ম্যাথসে একটু কম হয়ে গেছে, ওটা পুরো 100-ই আশা করেছিলাম। তবে এখন ছোটো তো, এখন চেষ্টা করবে। ছোটো থেকেই ওর একটু পড়াশোনার প্রতি ঝোঁক আছে। এছাড়াও তো একটু খেলাধুলো করতে বা গল্প বই পড়তেও খুব ভালোবাসে। আর 5টা ছেলে মেয়ে যেমন
বিভিন্ন সময় পড়াশোনা করে বা কী করে, এর হবিটা কী রয়েছে, নেশাটা? নেশা বলতে বেশিরভাগ গল্প বইটাই পড়তে ভালোবাসি, পড়ার বাইরে। আপনি কি আশা করছেন এই ছেলেকে নিয়ে, কি ভাবছেন? এখনো ছোট হয়ে সেভাবে কিছু ভাবিনি, তো এগিয়ে যাবে। স্কুলের শিক্ষক শিক্ষিকা সবারই সাহায্য হচ্ছে এর পেছনে। এছাড়া বিশেষ কিছু বলার নেই। আপনার নাম? মোনালিসা পড়ুয়াদক। ছেলের নাম? অর্ঘদীপ আদক। ইতিমধ্যে আপনার ছেলে রাজ্যের মধ্যে প্রথম, কতটা গর্ব অনুভব করছেন এবং কি করে সম্ভব হলো? গর্বের ব্যাপারটা খুব একটা নয়, সবেমাত্র তো শুরু। পড়াশোনা করার চেষ্টা করেছি, মানে আমরা তো মাই প্রধানত পড়ায়, মাঝে সাঝে দেখি আমরা। তো শুরু, ও আরও এগোক আমরা চাই, মানে সকলে শুভেচ্ছা জানাবেন, এভাবে এগোক। এমনি পড়াশোনা কত সময় করে? খুব বেশি না, মানে 4-5 ঘন্টা ম্যাক্সিমাম। এমনি বর্তমানে যে এর বয়সী যারা ছেলে রয়েছে তাদের থেকে কি বেশি বদমাস বা এইরকম টাইপের কোনো কিছু, কিসের দিকে ন্যাক বেশি? সারাদিন তো খেলাধুলো করে, কখনো কখনো বলে আমি খেলাধুলো করবো, এইসবই বলে। পড়াশোনার চেয়ে খেলাধুলোর দিকে আগ্রহ বেশি। এই যে আপনি কি আশা করেছিলেন বৃত্তি পরীক্ষা কোনো জায়গায় যাবে? পড়াশোনা করছিল, মানে মোটামুটি হবে ভাবছিলাম, তবে এত ভালো হবে কি আশা করেছিলেন? ওইরকমই হবে ভাবছিলাম, ওইরকম ভাবছিলাম। ভেবেছিলেন, আপনাদের আশা ছিল ও প্রথম হবে? পড়াশোনা করে না, ফার্স্ট হবে অতটা ভাবিনি, ভালো নম্বর পাবে একটু ভেবেছি। ভালো নম্বর পাওয়া তো এখন থেকেই তো পেতে হবে, জীবনটা তো শুরুই হলো। আর সবচেয়ে বড় কথা আমি বলতে চাই, মানে আমি যখন এখানে থাকি, আমি তো নিজে পেশায় শিক্ষক, অনেকে বলেছিলেন প্রাইভেট স্কুলে দিতে, আমি কিন্তু দিইনি। গভর্নমেন্ট স্কুলে আমি জানি, গভর্নমেন্ট স্কুলে যদি ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিকঠাক হয়, গভর্নমেন্ট স্কুল মানে এক্সেলেন্ট কাজ করতে পারে। আমার ছেলে হয়তো অত ভালো করতে পারেনি, মানে সকলেই করতে পারে গভর্নমেন্ট স্কুলে যদি ইনফ্রাস্ট্রাকচারটা ঠিকঠাক ডেভেলপ করে। আপনি তাহলে সরকারি স্কুলের উপরে ভরসা রেখেছেন? একেবারেই 100% সরকারি স্কুলে। আর সরকারি স্কুলে যে সমস্ত শিক্ষক আছেন বেশিরভাগই অত্যন্ত যোগ্য তারা। আপনার নাম? অতনু আদক। আমার ছেলের নাম? অর্ঘদীপ আদক। বাড়ি? দক্ষিণ শিবগঞ্জ, পাথরপ্রতিমা। আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রিজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।